নমস্কার, আমি সুরিতা চলে এসেছি আমার আবৃত্তি, সংবাদপাঠ, গল্পপাঠ এবং সঞ্চালনা প্রশিক্ষণ কেন্দ্র মধুমতির অনলাইন ক্লাসে। আমি তোমাদের প্রতিটি এপিসোডেই কোনো না কোনো বিষয় শিখিয়ে থাকি, তাই তো? আজ আমি তোমাদের উচ্চারণ নিয়ে কথা বলবো। আজ বলবো যে দন্তস্ব বা পেটকাটা মূর্ধন্য ষয়ের সঙ্গে যখন ম যুক্ত থাকে তখন তার উচ্চারণ কিভাবে করবে। ধরো উচ্চারণ হলো স্মৃতি, শয়ে ময় দন্তস্বয় ময় রি তয় হস্যই তয় হ্রস্বই। স্মৃতি উচ্চারণ কি করে করব? স্মৃতি। এই যে স্ত্রী বলছি, স্ত্রীর মাথায় কিন্তু একটা চন্দ্রবিন্দু উচ্চারণ করছি, নেজাল টোন। আমরা কিন্তু কখনোই স্মৃতি বলবো না। তারপরে ধরো স্মরণ, দন্তস্বয় ময় বয়শূন্য র মূর্ধন্য স্মরণ। তাহলে আমরা কি উচ্চারণ করছি? স্মরণ। শয়ের মাথায় একটা অনুস্বর লাগিয়ে দিচ্ছে, একটা নেজাল টোন আসছে। এখানে কিন্তু মটা উচ্চারিত হচ্ছে না, তাহলে উচ্চারণ কি হচ্ছে? স্মরণ। স্মরণ কিন্তু কখনোই নয়। আবার ধরো গ্রীষ্ম, গয়রা ফলা দীর্ঘই পেটকাটা মূর্ধন্য শয় ময়, গ্রীষ্ম। এটা কিন্তু গ্রীষ্ম কখনোই নয়, গ্রীষ্ম। আমরা উচ্চারণটা যখন করছি তখন এই পেটকাটা মূর্ধন্য শটা তালব্যস্য হয়ে যাচ্ছে, আর তারপরে যে মটা সেটা উচ্চারণ করছি না, হচ্ছে তালব্যস্যয় ওকার, মাথায় একটা চন্দ্রবিন্দু হয়ে যাচ্ছে। গ্রীষ্ম মানে শেষের শটা নেজাল হবে, তাহলে উচ্চারণ কি হলো? গ্রীষ্ম। ঠিক একইভাবে দুষ্যন্ত, দয়হস্যু পেটকাটা মূর্ধন্য শয়ময় নয় তয়, উচ্চারণ হবে দুষ্যন্ত। অকস্মাৎ, অকস্মাৎ কিন্তু নয়, অকস্মাৎ, অ ক দন্তের শয়ময় আকার খণ্ডোত্তর। তাহলে এখানেও কিন্তু আমরা উচ্চারণ করছি অকস্মাৎ, অকস্মাৎ। এই যে শয়ের মাথায় একটা চন্দ্রবিন্দু আমরা লাগিয়ে দিচ্ছি। এইভাবে ভীষ্ম। তারপরে আরও অনেক শব্দ তোমরা এইরকম পাবে যেখানে দন্তস্ব বা মূর্ধন্য শয়ের মধ্যে ম আছে, কিন্তু সেখানে ময়ের উচ্চারণ হবে না, ম উজ্জ্ব থাকবে। কখনো কখনো ময়ের উচ্চারণের জায়গায় যে পেটকাটা মূর্ধন্য ষ থাকলে দুটো তালব্যস্য উচ্চারণ হবে, আবার কখনো কখনো সেটা হবে না। দুরকম উদাহরণ দিয়ে তোমাদের বোঝালাম আমি। কিন্তু শয়ের সঙ্গে যদি ম ছাড়া অন্য বর্ণ যুক্ত থাকে তখন কিন্তু আমরা তার উচ্চারণ করি। যেমন তার একটা উদাহরণ দিয়ে তোমাদের বোঝাই আমি। যেমন দুষ্কর, দেখো দয়হস্য দন্তেশ্বয় ক বয়শূন্য র, তাই তো? দুষ্কর, এখানে কিন্তু দন্তস্বয়ের সঙ্গে ক রয়েছে, তখন আমরা কিন্তু স এবং ক দুটোরই কিন্তু উচ্চারণ করছি। আবার ধরো বিস্তর, এখানেও কিন্তু ভয়হস্যই দন্তেশ্বয় নিচে ত আছে, তারপরে বয়শূন্য র আছে, তাহলে স আর ত দুটোই উচ্চারণ কিন্তু আমরা করলাম। তাহলে কোথায় উচ্চারণ উজ্জ্ব থাকবে আর কোথায় উচ্চারণ করব সেটা তোমাদের আমি কয়েকটা উদাহরণ দিয়ে বোঝালাম। এইভাবে তোমরা এই যে বর্ণ নিয়ে আমি কথা বললাম, যুক্ত বর্ণ, শয়ের সঙ্গে ম বা শয়ের সঙ্গে যখন ক থাকছে বা ত থাকছে তার উচ্চারণ কিভাবে হবে, এগুলো তোমরা বই ঘেটে কিছু শব্দ বের করে নিও, বের করে নিয়ে সেইভাবে উচ্চারণ প্র্যাকটিস করো। তাহলে আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করতে ভুলো না কিন্তু। আজকের মতো চলি, টাটা।